বল তুই রাজি? বল তুই বিয়ে করবি? বিয়ে করবো না। বল তুই বিয়ে করে রাজি? বল বল করবো না, আমি বিয়ে করবো না। বল বিয়ে করবি? বল বল বিয়ে করবো না, আমি বিয়ে করবো। পরাগ, কিসের শব্দ শুনলাম? দরজাটা খোল। হ্যাঁ মা, আসছে। পরাগ, আসছে। দরজাটা খোল। কি রে, স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ, তোর গলার চিৎকার শুনতে পেলাম। কিছু না মা, ওই কানাডা থেকে আমার একটা কলিগ ফোন করেছিল। আচ্ছা ঠিক আছে, আগে বলবি তো। শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আজকে কিন্তু তোর জন্য পাত্রী দেখতে যাব। পাত্রী? মা, আমি তোমাকে কতবার বলছি আমি বিয়ে করবো না। উফ, এই একটা কথা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। আর একটা বার যদি বলিস, আর তোর বাবার কানে এই কথা যদি যায়, তাহলে বুঝতে পারছিস কি হবে? বাবার কানে গেলে কি হয়েছে মা? কি বললি আমার বস? বাবা, বলছিলাম কি, আমাকে একটু সময় দিলে হতো না? ভেবেছিলাম আরো কয়েকটা দিন সময় নেব, আরো কয়েকটা পাত্রী দেখে যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। না, আমি যত দ্রুত পারি তোর বিয়ে দেব। মা, আমার যে মেয়েটাকে দেখতে যাচ্ছি মোটামুটি পছন্দ হলে কাজী ডেকে কবুলটা সেরে ফেলবো। একটু দেখো বাবা প্লিজ। তোর উপরে আর ছাড়ছি না। তুমি একটার পর একটা মেয়ে রিজেক্ট করবে, কেন রিজেক্ট করছো সেটা আমার বোঝা সারা। যাও, রেডি হও। বাবা আমাকে একটু দেখো না। যেতে বলেছি, যা। যা, চলো রেডি হ। রেডি হো, করবো না বিয়ে আমি। টানা 11টি বছর কানাডায় থেকে গত সপ্তাহে মাত্র 2 মাসের জন্য দেশে এসেছি। ভেবেছিলাম দেশের সবগুলো জেলা ঘুরবো, দারুণ দারুণ সব ভিডিও বানাবো, স্কুল লাইফের বন্ধুদের সাথে আড্ডা দিব, হাওর সমুদ্র নদী সব একাকার করে ফেলবো। কিন্তু তা না, বাবা মা উঠে পড়ে লেগেছে আমার বিয়ের জন্য। আমার গলায় ঘন্টা ঝুলিয়ে বাদন নাচ দেখবে তারা। বিয়ে করা মানেই তো জীবনকে থামিয়ে দেয়া, গুড বাই বলে নিজেকে গুটিয়ে নেয়া। বাবা, বিয়ে করব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে তাই হোক, যে মেয়েকে দেখতে যাচ্ছি এই মেয়েকে বিয়ে করিয়ে আজকেই নিয়ে আসবো। আমি তাকে বিয়ে করব। কাকি? এই যে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। চলে যাচ্ছে তো। আমা, আগান আগান আগান।
এই জায়গা কি চান? জি কিছু না। কিছু না, তাই এই জায়গা ঘুরভাগ খাচ্ছেন আর এরকমের উকি ঝুঁকি মেরে কি দেখতেছেন? না আরে ভাই, বাসাটা আমার একটু পরিচিত মনে হচ্ছে, এই জন্য একটু উকি দিচ্ছে। আপনার সমস্যা কি? হ্যাঁ, ওরে আল্লাহ, এই লোকের কথা তো জুতের মনে হচ্ছে না। একে তো খালু বাসায় নেই, তারপরে আবার যুবক সওয়াল। না, কোনো রিস্ক নেওয়া যাবে না। ভাই কিছু বলবেন? জি না, হ্যাঁ বলছি যে আপনি এখানে একটু খাড়ান। হ্যাঁ, আমি আপনার জন্য সুন্দর করে মিষ্টি একটা লেবুর শরবত নিয়ে আসবো আর ফোমালা চেয়ার নিয়ে আসবো। হ্যাঁ, তাই বলতেছি, বুঝছেন? জি আমি ঠিক বুঝি নাই। আরে বলছি আপনি এখানে দাঁড়ান, কোথাও যায়েন না। আমি ভিতরে যাবো আর আমু। প্লিজ ভাই, হ্যাঁ আপনি যাবেন না। সুন্দর লেবুর শরবত বানায় আমি বলতে পারি যে না, একটু কাড়ান। আসেন আপা আসেন, সেই তখন থেকে দেখতেছি এই লোক উকি ঝুঁকি মারতেছে। ওই বেটার মধ্যে অনেক বড় একটা গাবলিং আছে, বুঝছেন? কারণ তার আচরণ দেখে আমি বুঝতে পারিছি। আপনি আসেন। কেমনে উকি ঝুঁকি মারে, আসেন দেখাইতেছি, আসেন। কই কাউকে তো দেখতে পাচ্ছি না। আপা বিশ্বাস করেন, এই বড় এক জলজন্ত মানুষ আমি এই মাত্র এখানে দাঁড় করাই খালি ভিতরে গেছি আর আইছি। আল্লাহ, আমি কেমন পরীক্ষার মধ্যে পড়লাম আল্লাহ। মধু ভাই, তুমি যে হালকা একটু রাত কানা সেটা আমি জানতাম, তুমি যে দিন কানা সেটা আমি মাত্র বুঝতে পারতেছি। তুমি কি বুঝতে পারতেছো বাবা মা আসলে তোমার কি অবস্থা হবে? আল্লাহ, আমার সাথে এগুলা কি হইতেছে? আমি যেখানে যাইতেছি একটা না একটা কেসাল হচ্ছে। আমি তো কারোর কোনো ক্ষতি করি নাই। আসলে হয়েছে কি, ছেলে ভালো, বংশীয় ছেলে, পুরো রাজপুত্রের মতো চেহারা। ঘটক ভাইয়া, আমি না এই মুহূর্তে একদমই বিয়ে শাদী নিয়ে ভাবছি না। আপনি বরঞ্চ অন্য কাউকে দেখুন প্লিজ। এক্সকিউজ মি আপুমনি, কিঞ্চিত কারেকশন। মাই নেম ইজ জাদু। আমাকে ঘটক ভাইয়া না বলে জাদু ভাইয়া বললে খুব খুশি হব। তবে আমার নাম জাদু হলেও কাজ করি কিন্তু বাস্তবসম্মত, মানে রিয়েলিস্টিক। জি জি জাদু ভাইয়া, আমি সব বুঝতে পেরেছি, কিন্তু বিয়েটা হচ্ছে না। আমি কিন্তু আপনাকে হাড়ির খবর এখনো দেইনি, ওটা শুনলে কনফার্ম আপনি অসম্মত হবেন না। তো শুনি আপনার হাড়ির খবর। কাম টু দ্য পয়েন্ট। ছেলে সম্বন্ধে তো আগেই বলেছি, ভালো ছেলে, বংশ পরিচয়, টাকা পয়সা। শুধু বলা হয় নাই ছেলে কানাডায় থাকে, ওখানেই পড়াশোনা করেছে, ভালো চাকরি করে, কানাডায় সেটেলড। কি খুশি খুশি লাগছে না? আমি জানতাম। হাড়ির খবর কিন্তু দিয়ে দিয়েছি আপামনি। আমার বকশিস কিন্তু একটু বাড়িয়েই দিতে হবে। বাহ বাহ, আমি তো পুলকিত, আমি আপ্লুত হয়েছি আপনার কথা শুনে। জানতাম। ঠিক আছে, এবার তাহলে আপনি আসুন। সরি। জি, কাজ হয়নি। আপনার হাড়ির খবর শুনেও আমার মন গলেনি। কি বুঝলেন? যা বুঝলাম তাতে কিঞ্চিত অপমানিত হয়েছি, যদিও এটা কোনো বিষয় না, আবার অনেক বড় বিষয়। সময় নষ্ট করেছে তো, তাই কিছুটা কষ্ট পেয়েছি। তবে আপনার সঙ্গটা কিন্তু বেশ উপভোগ্য ছিল। আপনি যাবেন নাকি দারোয়ান ডাকবো? কিঞ্চিত বেশি হয়ে যাচ্ছে না আপামনি? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আপনি ভাবেন, সময় নেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে তারপরে আমাকে জানান। সিদ্ধান্ত চূড়ান্ত। আমি কোনো বিয়ে টিয়ে করছি না। আপনি আসুন। আপনি কি পাত্র ছবিটা অন্তত একটু দেখবেন, দেখে যাই। মধু ভাই, কি দরকার মধু ভাইকে ডাকার? আমি চা নাস্তা করেই আসছি, লাগবে না। মধুকে আপনাদের বাড়ির কাজের ছেলে তো না? মধু আমার বাড়ির দারোয়ানের নাম।
দারোয়ান, ভালো। দারোয়ানের নাম মধু, আমার নাম জাদু, খুব সুন্দর একটা বিল আছে। তবে আপামনি ঘটকালি করলেও ভদ্রতা কিছুটা আছে। আমি যাওয়ার সময় কনফার্ম ওনার সাথে সৌজন্য সাক্ষাৎকার করে যাব। আসি। হ্যালো হ্যালো, কি খবর কি খবর? আব্বা কি তুই পারতেছি হ্যাঁ? আর তাড়াতাড়ি কাও না। কারণ কইজন এই শোনো, তোমার সাথে পরে কথা বলতেছি। হ্যাঁ, রাখো। এই আপনি কোথায় যান? মধু কি মারা গেছে? মধু মারা যাবে কেন? আমার নামই মধু। ও ওরফে জসিমউদ্দিন মধু। ও একদম মধুর মতো যে না, কোনো পাম্পট্টি দিয়ে কাম হবে না, কোনো লাভ নাই। আগে পরিচয় দিতে হবে, তারপর ভিতরে যেতে হবে, নাহলে এক পা বাড়াতে দেবো না, কয়ে দিচ্ছি। কি আশ্চর্য রে ভাই, ভিতরে ঢোকার জন্য অনুমতি লাগে না, বের হওয়ার জন্য অনুমতি লাগে। কিউজ মি ভাই, আমি তো এখন ভেতরেই আছি। ও হ্যাঁ, আপনি তো ভিতরে আছেন, কিন্তু আপনি ভিতরে ঢুকলেন কি করে? আমার তো কোনো মাথায় কাজ করতেছে না। ও বুঝতে পারছি। আমি বাথরুমে গেছিলাম, এই ফাঁকে আপনি ফকাট করে ঢুকে পড়েছেন, তাই না? গুড, দায়িত্ব ঠিকভাবে পালন করবেন। কিউজ মি, আপনি কি বিবাহ করেছেন? বিবাহ করছি মানে আমি একবার বিবাহ করছি। সামনে আমি পুয়াতি, তো আমার বউ পুয়াতি হতে যাচ্ছে, আর আপনি বলতেছেন আমি বিয়ে করছি কিনা? হ্যাঁ, কত বড় স্পর্ধা আপনার! বলেন কি, এখনো পোয়াতি হয় নাই? না, চেষ্টা করছি। ঢাকায় বসে? ভালো। শোনেন, একবার যেহেতু বিয়ে করেই ফেলেছেন, আপাতত আর রিস্ক নিয়েন না। আমি যেহেতু ঘটক মানুষ দেখলেই জিজ্ঞাসা করি, ইটস মাই প্রফেশন। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? যে করেন। আপনাকে মেয়ে দিল কে? কে দেবে আবার? শ্বশুর দিয়েছে। সমস্যাটা দিলে তার মাথায়। মালটা বইলে গেল কি? ওহ বুঝছি, মাথায় মনে হয় গ্যাস্ট্রিক আছে। পাগল কিছু না, ফালতু লোক। ইন দ্য লেজারিং, আমি কিন্তু কোনো তন্ত্রমন্ত্র জানি না। আমার নাম জাদু, বাট আমি কাজ করি বাস্তবসম্মত, দ্যাট মিনস রিয়েলিস্টিক। আপনারা আমাকে সুপারিশ করেছেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি। আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না, দ্যাট মিনস দেয়ার হ্যাভ নো ফাঁকিবাজি। কিন্তু মেয়ে বা মেয়ের পরিবার কেউ এই বিয়েতে রাজি না। তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছে, এখনই তারা মেয়ের বিয়ের ব্যাপারে কিছু ভাবছে না। ঘটক সাহেব, এই জন্যই তো আমরা আপনাকে ভাড়া করেছি। এখন কিভাবে কাজটা হবে সেটা বলেন। কিউজ মি, ভাড়া করেছেন মানে কি? আমি কি অটো রিক্সা নাকি সিএনজি যে আমাকে আপনারা ভাড়া করবেন? আমার বাবা, তার বাবা প্রত্যেকে ঘটক ছিল। আমি একটা বংশীয় ঘটক, আমার একটা ইজ্জত আছে। ইটস টু মাচ। আপনারা লিটারালি আমাকে অপমান করছেন। আমি আপনাদের এখানে থাকবো না। প্লিজ একটু থাকেন। আসলে উনি আপনাকে অপমান করতে চাননি, ওই ভাড়া শব্দটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আপনি একটু বসেন। আমি পোলাও আর গরু মাংস রান্না করেছি, বাকি কথাটা খেতে সারি। আবার অপমান। আমি কি এই বাড়িতে অপমানিত হওয়ার জন্য আসছি? আপনার কি মনে হয় আমি আপনার বাড়িতে পোলাও মাংস খাওয়ার জন্য আসছি? আমি সোচা নো, দিস ইজ টু মাচ। আমার বাবা, তার বাবা যে কেউ এই ঘটনা শুনলে রেখেছিল। আমি থাকবো না। আচ্ছা ভাই, আচ্ছা সরি, আই এম সরি। বাবা মার কথা আপনি কিছু মনে করবেন না প্লিজ। আসলে তারা অপমান করার জন্য আপনাকে কিছুই বলেনি। আপনিও আমাকে অপমান করছেন। নো। আপনি হাসছেন কেন? আমি কি সার্কাসের জোকার যে আমার থেকে হাসি হাসি? সরি ভাই, আপনি আমার সাথে একটু আসেন, আমি আপনাকে বুঝে সবটা বলছি। আমি আপনার সাথে কোথাও যাব না। আপনারা পেয়েছেন কি? ওই বাড়িতে গেলাম, তারা আমাকে ধরে শাল্টিং দিল। আপনাদের বাড়িতে আসছে, আপনারা আমাকে শাল্টিং দিচ্ছেন। আমার জন্ম হয়েছে কি শাল্টিং খাওয়ার জন্য? আমার জন্ম কি ঘটকালির জন্য হয়নি? ইয়েস, টু মাচ। আমি আপনাদের সাথে নাই। জাদু ভাই, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে সবকিছু বুঝিয়ে বলছি। চলুন। আমি কোথায় যাব আপনার সাথে? আপনাকে বুঝিয়ে বলছি। কোথায় যাব আমি? কোথায় যাব না? ইটস নট টলারেবল। তো কি ঘটক না ঘন্টা? আমার ছেলেটা এতদিন পর বিয়েতে রাজি হলো,
এখন মেয়েটা রাজি হচ্ছে না কেন বলো তো? ওটা কি আমার মেয়ে? আমি বলবো? তাও ঠিক, আমাদের তো মেয়ে না। জাদু ভাই আসেন। জাদু ভাই হয়েছে কি, আমার কখনোই না এই বিয়ের সাথে করার কখনো ইচ্ছা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত আমি রাজি হয়েছি একটা মাত্র মেয়েকে দেখে। এখন তাকে না পেলে আমি একটা বিব্রত অবস্থানে চলে যাব। এখন আপনি নিশ্চয়ই সেটা চান না? আপনি কি সেটা চান? ব্রাদার, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করিনি। দেয়ার হ্যাভ নো ফাঁকিবাজ। মেয়ের বাবা মা চলে গেছে গ্রাম, কবে ফিরবে জানে না। আমি অনেক কষ্টে তাদের নাম্বার ম্যানেজ করে ফোন দিয়েছিলাম, তারা আমাকে সাফ জানিয়ে দিয়েছে মেয়ের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্ত। এখানে আমার আর কি করার আছে? হোয়াট টু ডু? কিছু একটা ডু করেন, একটু দেখেন না। আপনি আপনি পারবেন ভাই, প্লিজ একটু দেখেন জাদু ভাই। গড, এরা আমাকে কেউ বিশ্বাস করছে না, আপনারা কেউ আমাকে বিশ্বাস করছে না। অপমানের উপর অপমান, ইটস টু মাচ। আমি আর নিতে পারতেছি। শোনো, আপনাকে আমি একটা সুন্দর পরামর্শ দিই, এই মেয়েটাকেই মাথা থেকে ছেড়ে ফেলে দেন, কারণ এই মেয়েটার মাথাই ঝামেলা। এক কাজ করুন, আমি আপনাকে মিনিমাম 1000 মেয়ের ছবি দেখাচ্ছি, এখান থেকে বেছে শুনে যে কোনো একটাকে বিয়ে করে ফেলেন, তবু আমাকে মাফ করেন। আর এর জন্য আমাকে 1টি টাকাও দিতে হবে না, নট এ সিঙ্গেল পেনি। ভাই জাদু ভাই একটু ম্যাজিক করেন না। কেন কেন এইভাবে মিষ্টি করে জাদু ভাই বলে ডাক দেন? জাদু ভাই বলে এইভাবে মিষ্টি করে ডাক দিলে আমি ইমোশনাল হয়ে যাই। দেখেন না জাদু ভাই, কিছু একটা করেন। শুনুন, একটা উপায় আছে। বলেন না। মেয়েটাকে প্রেমের জালে বন্দি করেন। আপনার আর মেয়েটার মধ্যে যদি এক ধরনের ভাব ভালোবাসা তৈরি হয়েই যায়, তখন আর এই জাদু ভাইকেও লাগবে না। ভাবেন। বেস্ট অফ লাক। এই, আপনি আবার আইছেন ভাই? না না ভাই, এদিক থেকে যাচ্ছিলাম আর কি। আর আপনি তো আমাকে ডাকলেন। কি? আমি আপনার কোন সময় ডাকলাম আবার? এই যে একটু আগে আপনি আমাকে ডাকলেন। আসলেই কি তারে আমি ডাকছি? হে আল্লাহ, আমার মাথাটা আর একটু সচল করে দাও মাবুদ। এত তাড়াতাড়ি সবকিছু আমি কেমনে ভুলে যাই? ভাই আমি কি চলে যাব? এক গ্লাস শরবত আর একটা চেয়ারের ব্যবস্থা করবেন? এ শখ কত? আপনি আমার বিয়ে লাগেন না যে আপনারা আমি আপ্যায়ন করা, মানে যেদিকে যাচ্ছিলেন সেই দিকে চলে যান। যান। ঠিক আছে ভাই শোনেন, একটা কথা বলবো ভাই। বলেন। না, কোনো টাকা পয়সা চাবো না আপনার কাছে। মানে আমার ইদানিং একটা সমস্যা হয়েছে কি ভাই, ওই আমি না রাত কানা, মানে রাতে চোখে দেখি না। বর্তমানে না দিনেও অনেক সমস্যা হচ্ছে ভাই। আমার জন্য একটু দোয়া করবেন ভাই। জি জি ভাই, আপনার জন্য সবসময় দোয়া আছে। থ্যাংক ইউ ভাই, খুব খুশি হলাম। জি জি। মধু ভাই, জি আপা। আপনি একটু পরে যে মামুন মামার দোকান থেকে একটা ফুচকা এনে দিয়েন তো। আর কার সাথে কথা বলছিলেন? ভিতর থেকে আওয়াজ পাচ্ছিলাম। আপামনি, আপনি আইছেন না, খুব ভালো কাম করছেন। আসেন, সেদিনকে সে সালটা আবার আইছে। আপনার আজকে হাতে নাতে প্রমাণ করাইতে। বসেন, আসেন। আপনি একদম উচিত কাম করছেন। আপনি এসে আজকে হাতে নাতে দেখাবো। আসেন। মধু ভাই, আপনি কি আমার সাথে মজা করেন? বিশ্বাস করেন আপা, আমি এই মাত্র দেখছি আমার সাথে এগুলো হচ্ছে কি। আমি তো আবার কালার খেয়ে গেলাম। এই মালটা গেল কোথায়? আল্লাহ, তুমি আমার মাথার বেরেন্ডারে ঠিক করে দাও, ঠিক করে দাও। এক মুঠো রোদ তোমায় দিলাম, আমায় কিছু কুয়াশা দিও। আকাশ পড়া জ্যোৎস্না দিলাম, আমায় কিছু বৃষ্টি দিও।
এটি আপনাকে লেখা আমার দ্বিতীয় চিঠি। আবারও বলছি, আমায় একটু সাহস দেবেন, পাশে বসার একটু জায়গা দেবেন। কিরে পরাণ, কত দূর? বুঝতে পারছি না মা। চেষ্টা করতে থাক, একটা না একটা কিছু ঘটবে, বুঝলি? আমার ছেলের উপর আমার অনেক আস্থা। কিন্তু মা, মেয়েটা না একটু জেদি আছে, একরোখা টাইপের। মেয়েদের মন পাথরের চেয়ে শক্ত, বুঝলি? কিন্তু একবার যখন গলতে শুরু করে, বরফের গতিকেও হার মানিয়ে দেয়। চেষ্টা চালিয়ে যা। কিন্তু মা, ওর মনটা না একদম লোহার মতো শক্ত। তো তুই আগুন হয়ে যা, ঠিক করে যা। আচ্ছা, দুনিয়াতে আর কোনো মেয়ে নাই? এই মেয়েকেই কেন তোর বিয়ে করতে হবে? বাবা, আমি এতটুকু শিওর, আমি যদি বিয়ে করি তাহলে এই মেয়েকেই বিয়ে করব, অন্য কাউকে আমি বিয়ে করব না। যখন বলেছিলি বিয়ে করবি না তখন এক ঝামেলা, আর যখন বলছিস বিয়ে করব তখন আরেক ঝামেলা। আচ্ছা, তুমি এরকম অস্থির হয়ে যাও কেন যে কোনো বিষয় নিয়ে? ও চেষ্টা করছে, করুক না। চেষ্টা করছে। বাবাকে একটু বোঝাও, এরকম চিল্লাপাল্লা করলে স্ট্রোক করবে। এখনো পর্যন্ত করেনি, করবে না। তুই কি চিঠি লিখিস নাকি? হ্যাঁ। কি লিখেছিস একটু পড়ে শুন। মা, তুমি এটা কি বলছো? আমি কেন আমার প্রেমের চিঠি তোমাকে পড়ে শোনাবো? তুই তো লজ্জাও পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, আমি শুনতে চাই না, কিন্তু এত রাত জাগিস না বাবা, শরীর খারাপ করবে। তাড়াতাড়ি লেখা শেষ কর। ঠিক আছে মা, গুড নাইট। গুড নাইট। তুমি কোন দেশে এ রহইলা রে দয়া। মধু ভাই? আপনার কাজটা কি? জি, পাহারা দেওয়া। তা সেটা কি হচ্ছে ঠিক মতো? হচ্ছে, খুব হচ্ছে। তাহলে এই প্রেম মার্কা চিঠিটা কে পোস্ট করলো? আপা, সেটা তো জানি না। তাছাড়া আপনি তো জানেন না আমার একটু রাতকানা রোগের সমস্যা আছে। রাতের বেলা যদি এই কামটা কেউ করে যায় তাহলে আমি কেমনে ঠিক পাবো কোন? আব্বা আম্মা যখন তোমাকে গ্রাম থেকে নিয়ে এসেছে তখন তাদের বলনি কেন যে তোমার রাতকানা রোগ আছে? আপা, আমি না হাফিনসি মিথ্যে কথা কইছিলাম। তারপর আমি আল্লাহর কাছে অনেকবার ক্ষমাও চাইছি। চাকরিটা না আমার খুব দরকার ছিল, ঘরে বউ আছে তো তাই। মানুষ পাহারা বসায় রাতে, আর তুমি পাহারা বসাও দিনে। ইদানিং তো দেখছি তোমার দিন কানা রোগেরও সমস্যা আছে। আব্বা আম্মা আসুক, আমি দেখাচ্ছি। আপা আপা আপা, কবিরাজ কইছে যে ঠিক 27 থেকে 28 দিনের মধ্যে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। প্লিজ আমার আর একটু সুযোগ দেন না। তাছাড়া সামনে আমার বউ পোয়াতি হবে, তো বাচ্চা কাচ্চা হইলে খাওয়াবো কি? কারণ চাকরিটা খুব দরকার আছে আপা। আরে মধু ভাই, তোমার বউ এখনো পোয়াতি হয় নাই, হবে। ঠিকঠাক আগে মন দিয়ে কাজটা করো। হে আল্লাহ, আমার সাথে কেন জানি সবাই যেখানে যায় সেখানে একটা না একটা কেঁচাল লাগে যায়। আমার জানা মতো আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। জাদু ভাই, কি জাদু ভাই, কিছু তো হচ্ছে বলে মনে হচ্ছে না। হবেও না এত সহজে। আপনি অতিরিক্ত অস্থির। আপনি এত অস্থির কেন? কোনো ধৈর্য নেই, নো পেশেন্স। চণ্ডী দাস রজকিনীর জন্য 12 বছর বর্ষি পেয়েছিল। কত বছর? 12 বছর। আপনার তো 12 দিনও ধৈর্য সহ্য হচ্ছে না। ধৈর্য ধরতে হবে ব্রাদার, প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। তো আপনি কিছু একটা বুদ্ধি বের করেন না। কোনো বুদ্ধি নেই আমার মাথায় এখন, কোনো বুদ্ধি নেই আমার মাথায় এখন। পুরো মহাশূন্য হয়ে গেছে এবং এর মধ্যে পুরো ব্ল্যাক হোল, এর মধ্যে কিচ্ছু নাই। আপনি একটা কাজ করেন, অন্য কারো শরণাপন্ন হন। জাদু ভাই, এটা আপনি কি বললেন? আমি এই দেশে কাউকে চিনি? আমি 11 বছর দেশের বাইরে ছিলাম। ভাই, আপনি ছাড়া এখানে আমার আর কেউ নাই। তো মহা বিপদ, ভেরি বিগ প্রবলেম। শোনেন, আমি খোঁজ খবর নিয়ে দেখছি এই মেয়েটার বিয়ে হয়নি, দ্যাট মিনস আনম্যারিড। মেয়েটা অন্য কারো প্রেমে আসক্ত না, দ্যাট মিনস ভেরি ভেরি সিঙ্গেল। আপনি জোকের মতো লেগে থাকেন, টুডে অর টুমরো হবেই। খারাপ বলেন নাই, হওয়া উচিত। হওয়া উচিত। আচ্ছা জাদু ভাই,
আপনার সাথে দেখা করলে আমার কেন জানি ভালো লাগে। এ নেন আপনার ফিসটা। হোয়াট? আবার অপমান? জাদু ভাই, আপনারা পেয়েছেন, আপনারা প্রত্যেকবার আমাকে ডেকে আনবেন অপমান করবেন, ডেকে আনবেন অপমান করবেন। দিস ইজ টু মাচ। জাদু ভাই, এটা তো আপনার পেশা, আর আমি তো দায়িত্ববোধের জায়গা থেকে আপনাকে টাকাটা দিচ্ছি, এটা আপনি রাখেন। আই অ্যাম নট খয়রাতি, আই অ্যাম নট বিগার। আমি একজন ঘটক, বাট আমার একটা স্ট্যাটাস আছে। আমার বাড়িতে 17 বিঘা সম্পত্তি আছে, আমার 3.5 বিঘার উপর পুকুর আছে, পুকুর ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, গোলা ভরা ধান আছে। আমি আপনার কাছে 1000 টাকা কমিশন নেবো? আমি নো নো, দিস ইজ টু মাচ। আমি আপনার কথা নাই। আচ্ছা ভাই, এই যে ভাই আমি টাকাটা রেখে দিচ্ছি, নো প্রবলেম। দিস ইজ টু মাচ। রাইট। শোনেন, আমি আপনাকে পরামর্শ যা দিয়ে দিছি, যেহেতু মেয়ে সিঙ্গেল, যেহেতু মেয়ের প্রেম নাই, সুতরাং আপনি লেগে যদি থাকতে পারেন তাহলে ঘটনাটা ঘটবে। এখন আপনি যা করার করেন, আমি আর কিছু করতে পারবো না। আল্লাহ হাফেজ। লেগে তো থাকতে হবে। কবিতা কিংবা ভনিতা নয়, সত্যি বলছি, আপনি এক অপরূপা, যার জন্য বেকুল বেকুল লাগে, যাকে দেখলেই প্রেমে পড়া যায়। সত্যি বলছি, আপনি এক অপরূপা, কয়েক শতাব্দীর অপেক্ষাও যার জন্য কয়েক মুহূর্ত মনে হয়। হ্যালো। পায়েল বলছি। আচ্ছা, আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে, তাই। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি। আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে, ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। প্লিজ আপনি এবার থামুন। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না, ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, এই জন্য একটার পর একটা মেয়ে দেখাচ্ছিল, আর বিয়ে যেহেতু করবো না, এই জন্য আমি সিভিলি সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন, তারপরে কাজ হচ্ছিল না দেখে একটার পর একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন। আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারে বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব আমাকে সব কিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস। কেটে দিল।
হ্যালো, আপনার সমস্যা কি? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ, আপনি একটাবার আমার সাথে দেখা করতে পারবেন? ঠিক আছে, দেখা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এটাই হবে আমাদের শেষ এবং প্রথম দেখা। আগামীকাল বিকাল 5টায় লেক ভিউ সিটিতে আসবেন। জি অবশ্যই, সি ইউ। হাই। চলে আসছেন আপনি? এই ফুলগুলো আপনার জন্যে, প্লিজ টেক ইট। তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো। আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে, তাও তো জঘন্য ভাবে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে তোর মতো একটা পিশাচের সাথে আমার সম্পর্ক ছিল। পিশাচ? আপনি কি বলছেন এগুলা পায়েল? আমি এখনো কান্না করি। প্রেম বিয়ে সবকিছু থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি ঠিক আছেন? আপনি একটু শান্ত হন প্লিজ, আমি না কিছু বুঝতে পারছি না। বাহ, তোর কাছে কত সহজ না? সবকিছু কত সহজ। তোর কথা মনে পড়লে আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তুই তো দিব্যি আছিস, আমাকে কেন মেরে ফেললি এভাবে? কি ক্ষতি করেছিলাম তোর? ভালোই তো বেসেছিলাম না? আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবি না। পায়েল, সাধ্য কি আর আমার এমন তোমায় বাসি ভালো, তবু দূরের মানুষ সাধ্য মতো ছড়িয়ে যাব আলো। সাধ্য কি আর আমার এমন তোমায় বাসি ভালো, তবু দূরের মানুষ সাধ্য মতো ছড়িয়ে যাব আলো। তুমি সুখেই থেকো মনোহরি, সুখেই থেকো মনোহরি, তোমায় বাসি ভালো, তবু তোমায় বাসি ভালো। এমন আপন ঘরে বাহির আর কে আছে বলো, তোমার চোখে যাচ্ছে তাই আমি যে পথের ধুলো। তুমি সুখেই থেকো মনোহরি, সুখেই থেকো মনোহরি, তোমায় বাসি ভালো, তবু তোমায় বাসি ভালো।
একটা পরি ঘুম সকালে রোদের মতো নিল বেখেয়ালি প্রেমিকটারে সেই পরিটাই ছুলো তুমি সুখেই থেকো মনোহরি সুখেই থেকো মনোহরি তোমায় বাসি ভালো তবু তোমায় বাসি ভালো তবু তোমায় বাসি ভালো আমি জানি তোমাকে কল দেওয়াটা আমার ঠিক হয়নি। ভেবেছিলাম তুমি হয়তো কলটা রিসিভ করবে না। আমি আজও তোমাকেই চাই। তুমি এসে একবার জড়িয়ে ধরে সরি বললে হয়তো আমার সব রাগ পড়ে যেত, কিন্তু এসব কেন করতে গেলে তুমি? তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার জীবন থেকে সরে গিয়েছি, আবার কেন এবার তোমার জীবন আসতে চেয়েছি? সে উত্তরটাই আমি তোমাকে দিতে চাই। আমি পরাণ, আর ওই যে আকাশ, ওইখানে আছে আমার আতখান, পরাণের আতখান। পলক মাস ছয়েক আগে পলক আমাদের রেখে চলে যায়, আর পলকের সাথেই আপনার প্রেম ছিল। পলক আর আমি মাত্র কয়েক মিনিটের ছোট বড়। আমি প্রায় 11 বছর কানাডায় সেটেলড। ও দেশেই ছিল বাবা মার সাথে। আপনারও রিলেশনশিপের কথা আমি জানতাম, কিন্তু কখনই আপনার ছবিও আমাকে দেখায়নি। আবার ওর যে একটা যমজ ভাই আছে, অর্থাৎ আমার কথাও কখনো আপনাকে বলেনি। ও চেয়েছিল আমি যখন দেশে আসবো আমাকে পলক সাজিয়ে আপনার কাছে পাঠাবে। আপনি যখন পুরো বিষয়টা জানবেন তখন সারপ্রাইজড হবেন, আর সেবারই আপনার আমার প্রথম দেখা হবে। জানেন, এটাই ছিল ওনার পরিকল্পনা। সেদিন যখন আপনার সাথে কথা বললাম না আমি তখনই বুঝতে পেরেছিলাম। তারপর আমি বাসায় গিয়ে মায়ের কাছে জিজ্ঞেস করলাম। মা পলকের পুরনো মোবাইল ফোনটা আমাকে বের করে দিল। সেখানে আপনাদের দুজনের ছবিগুলো দেখলাম। তারপর আরো নিশ্চিত হলাম। আচ্ছা, কি হয়েছিল ওর? ক্যান্সার। মাস দুয়েক সময় ছিল ওর কাছে। ও যখন জানতে পারলো বেশি দিন বাঁচবে না, ঠিক তখনই আপনার জীবন থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় ও। পলক কোনোভাবেই চাইনি ওর মৃত্যু আপনাকে ব্যথিত করুক। ও চাইনি তার অবর্তমানে একাকার শূন্যতা নিয়ে আপনি গোটা জীবনটা কাটিয়ে দেন। আমার দুর্ভাগ্য যে ওর মৃত্যুর সময় আমি আসতে পারিনি, কিন্তু এটাও ঠিক, এটা আমার সৌভাগ্য যে আমি আসার পর ওর প্রিয় মানুষটাকে মন ভরে দেখতে পারছি। আমাকে একটু নিয়ে যাবেন ওর কাছে?